ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে ধর্ষণ করে মেরে ফেলছে। আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে সমাজটাকে আহ, শৃঙ্খলা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, মানে অপরাধ প্রবণতাটা কমানো। অথচ তিনি সেগুলো না করে তিনি দেখলাম যে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সবাইকে সংবিধানের সবক দিচ্ছে। তো এইটা উনি করতেই পারেন, সংবিধান। তো উনি একটা সংবিধানের একটা স্কুল খুলে সমস্ত মানুষকে সেখানে সংবিধান শিক্ষা দিতে পারেন। তো ওনার তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব না নিলেও পারেন, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীও দায়িত্ব নেবেন, আবার সবাইকে সংবিধান শিক্ষা দিবেন। যারা যে দায়িত্বের উপযুক্ত তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে এসে, যারা যেটা করতে চায় না, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, উনার এই দেশের জনগণের মধ্যে অপরাধ প্রবণতা কমানো কিংবা দুষ্টের দমন করা, এই কাজগুলো ওনার ইচ্ছা না, ওনার ইচ্ছা সংবিধান চর্চা করা। তো ওনাকে একটা স্কুল খুলিয়ে দিতে পারে, যে ওখানে ঠিক আছে সবাই ওইখানে ওই স্কুলে সংবিধান পড়বে। যার দায়িত্ব, যে নিজে মানে সকাল শয়নে স্বপনে নিশি জাগরণে মনে করে যে আমি এই পদে বসলে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো, এইরকম অঙ্গীকার করা লোককে এই পদে দিলে দেখবেন যে সমাজের শৃঙ্খলা আসবে। সামাজিক ভাবে এমন একটা অস্থিরতা বিরাজ করছে, চারদিকে খুন ধর্ষণ, মানে রাহাজানি এমন একটা আকার ধারণ করেছে যে মানুষের মধ্যে মানে বিবেকবোধ, মানুষের মধ্যে নীতি আদর্শিকতা, এগুলো মনে হচ্ছে যে একেবারে বিলুপ্তির মধ্যে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে ধর্ষণ করে মেরে ফেলছে, তারপরে খুন করতেছে, যেখানে সেখানে খুন হচ্ছে, যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে। এবং এই যে চাঁদাবাজি থেকে আরম্ভ করে বহু কিছুই, যে নতুন একটি সরকার আসার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা নতুন সরকার হবে, মানুষ একটা শান্তিতে থাকবে, একটা সত্যিকার সামাজিক পরিস্থিতি তৈরি হবে, আহ, স- মানে ভালো একটা পরিবেশ তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু হয় নাই। এবং এইটা না হওয়ার পিছনে কিন্তু আসলে এই রাজনৈতিক নেতারাই দায়ী। কারণ রাজনৈতিক নেতারা প্রথম থেকেই আমরা দেখছি যে তারা জনগণের সঙ্গে একটা চালাকি চাতুরি শুরু করছে আর কি। ওই যে হা না ভোট, যে সংবিধান এই কর মানে এই করা, যে আপনাদের যে সংস্কার কমিশন সেটা বাস্তবায়ন করা, সেখানে বিএনপি নিজেই হা ভোটের পক্ষে সমস্ত দেশে মানুষকে জাগ্রত করেছে, তাদেরকে ভোট দিতে বলেছে। পরবর্তী কালে আবার নিজেরাই সেটাকে অস্বীকার করছে, বলছে যে না, এটা আমরা ওই সময় স্বীকার করেছি এই কারণেই, তা নাহলে ভোট না দিতে না হলেও পারতো। এই যে সাধারণভাবে হয় কি, যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, মানে অন্যরাও সেই পথ গমন করে। সাধারণত রাজনৈতিক নেতারা যারা বড় বড় প্রধান বসে থাকে, এরা যদি চালাকি চাতুরি করে, এরা যদি মানসিক ভাবে নিজের আত্ম কি বলে আত্মপ্রতারণা, নিজেই নিজেকে প্রতারণা করে, তাহলে এই জনগণের মধ্যেও কিন্তু সেই প্রভাবগুলো বিস্তার লাভ করে। তো এখন জনগণের মধ্যে এই অস্থিরতার পিছনে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতারা দায়ী, যারা সরকার গঠন করেছে। এরা নিজেরাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যে কারণে সমাজের মধ্যে যে সমস্ত দুষ্ট চক্র, খারাপ মানুষ, এদের মধ্যে আরো উৎসাহ যাচ্ছে বেশি, যে আমাদের যারা প্রধান, যারা দেশ চালায়, তারাই যখন দুর্নীতির আশ্রয় নেয়, তারাই যখন মিথ্যার আশ্রয় নেয়, তারাই যখন প্রতারণার আশ্রয় নেয়, তখন সাধারণ মানুষের নিয়ম শৃঙ্খলা যে ভঙ্গ করার যে সেটা তারা মনের অজান্তেই তারা এইগুলো ভঙ্গ করে ফেলে। তারা জানে যে একটা ধর্ষণ করলে পরে করলে পড়লে তারা ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এর পরেও কিন্তু তারা জানার পরেও এই যে অপরাধ মানসিকতা, এই বিবেক বোধটাকে মানে তারা শূন্য হয়ে যাচ্ছে, বিবেক বোধ কাজ করছে না, নীতি আদর্শ বোধ কাজ করছে না। কারণের পিছনে এটা হলো যে ক্ষমতাধর যারা, তারা নিজের বিবেক বোধ এই করে ফেলে, প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তারা নিজেরাই নিজেদের বিবেক বোধটাকে বিসর্জন দিয়েছে, যে কারণে ওই পথটাই অনুসরণ করছে যারা, যাদের মধ্যে সুপ্ত অপরাধ বোধ, যাদের প্রত্যেক মানুষের মধ্যেই কিছুটা অপরাধ মানসিকতা থাকে। তো সেইগুলো হচ্ছে নীতি আদর্শ দ্বারা, সদাচার দ্বারা এটাকে দমন থাকে। কিন্তু যখন দেখা যায় চারপাশে সবাই এই কাজগুলো করছে, তখন হয় কি, এই সদাচার গুলো যখন না থাকে, তখন এই অপরাধ প্রবণতা প্রত্যেক মানুষের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে। যে কারণে আজকে খুন ধর্ষণ লুটপাট নানান কিছুতে অস্থির হয়ে গেছে, এবং কেউ কাউকে সহ্যও করতে পারতেছে না। তো এই অস্থিরতার পিছনে দায়ী মূলত হচ্ছে রাজনৈতিক নেতারাই। তো এই রাজনৈতিক নেতারা যতক্ষণ পর্যন্ত সৎ বা আদর্শবান নীতিবান না হবে, ততক্ষণ পর্যন্ত যতই হোক এই কাজগুলো হবে না। আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে সমাজটাকে আহ, শৃঙ্খলা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, মানে অপরাধ প্রবণতাটা কমানো। অথচ তিনি সেগুলো না করে তিনি দেখলাম যে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সবাইকে সংবিধানের সবক দিচ্ছে। তো এইটা উনি করতেই পারেন, সংবিধান। উনি একটা সংবিধানের একটা স্কুল খুলে সমস্ত মানুষকে সেখানে সংবিধান শিক্ষা দিতে পারেন। তো ওনার তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব না নিলেও পারেন, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীও দায়িত্ব নেবেন, আবার সবাই দিয়ে
সংবিধান শিক্ষা দিবেন। সংবিধান শিক্ষা দেওয়ার দরকার আছে, কারণ আমাদের এখানে পার্লামেন্টে বহু মানুষ এমপি আছে যারা হচ্ছে নিজেরা হলো অশিক্ষিত, স্বশিক্ষিত, কি কি লেখে যেন আর কি। তো এই সমস্ত লোকরা জানে না, নিজেদের মধ্যে কোনো জ্ঞান গরিমা নাই, কিভাবে সংসদ চালাতে হয়, কিভাবে নিয়ম কানুন জানে না, তাদের শিক্ষা দেওয়া দরকার। তো সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছা করলে একটা কিন্তু সংবিধান বিশেষজ্ঞ একটা স্কুল খুলে উনি সবাইকে পড়াশোনা করাইতে পারতো। এখন উনার অবহেলা, উনি একদিকে সংবিধান নিয়ে চর্চা করতে গিয়ে এদিকে পুলিশকে দায়িত্ব দেয়া, সমাজ শৃঙ্খলা করা, অপরাধ দমন করা, মানুষের মধ্যে নীতি নৈতিকতা ফিরিয়ে আনা, এই কাজগুলোর প্রতি অবহেলা করতেছে, যে কারণে হচ্ছে না। তো আমরা সেই কারণে একটা জিনিস চাই যে এই অস্থিরতা থেকে বাঁচার জন্য এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য এই যথাযোগ্য যারা যে দায়িত্বের উপযুক্ত তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে এসে, যারা যেটা করতে চায় না, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, উনার এই দেশের জনগণের মধ্যে অপরাধ প্রবণতা কমানো কিংবা দুষ্টের দমন করা, এই কাজগুলো ওনার ইচ্ছা না, ওনার ইচ্ছা সংবিধান চর্চা করা। তো ওনাকে একটা স্কুল খুলিয়ে দিতে পারে, যে ওখানে ঠিক আছে সবাই ওইখানে ওই স্কুলে সংবিধান পড়বে। যার দায়িত্ব যে নিজে মানে সকাল শয়নে স্বপনে নিশিজাগরণে মনে করে যে আমি এই পদে বসলে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করব, এইরকম অঙ্গীকার করা লোককে এই পদে দিলে দেখবেন সমাজের শৃঙ্খলা আসবে, এবং সব মন্ত্রীগুলোকে এইভাবে বাছাই করা উচিত আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেই অনেক কিছুই হচ্ছে বর্তমানে, ধর্ষণ থেকে শুরু করে অন্যান্য যে অপরাধগুলি সংঘটিত সেগুলিকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরেই দায় দিতে চাচ্ছেন। ডক্টর সিনেমা সাইদ, আমি শুনতে চাই জি একটু শুনতে চাই আপনি এখন ঠিক আছেন কিনা। প্রসঙ্গটা হচ্ছে আপনি বলেছিলেন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। জি, আমি বলেছিলাম যে আমরা যারা দেশে আসছি, গোবিন্দ প্রামাণিক সহ বলছি, আমরা দেখতেছি যে চাঁদা কোনো না কোনো ভাবে চলছে, চাঁদা বন্ধ হয়। এবং সরকারি তরফ থেকে মনে করেন এই যে ফুটপাত নিয়ে যেটা হলো, কারণ ফুটপাত নিয়ে একটা প্রভিশন করা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় তারা কাজ করবে এবং সেখানে কি জেব্রা ক্রসিং দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের সম্পত্তির জায়গায় আবার একটা স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু সলিউশন। এই যে লক্ষ লক্ষ লোক বেকার, শিক্ষিত অশিক্ষিত, তাদের কি করবে? প্রভিশনটা কি? এরা দল করে, কিন্তু দল করে বলেই যখন দল ক্ষমতায় আসে দলের নেতা কিছু বলতে পারে না, কারণ তারা দুর্দিনের সময় কষ্ট করছে, একটু সে করছে দলে দেয়, নেতাকে তো অফিসে যেতে হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশের দল প্রথা হচ্ছে সম্পূর্ণ সুবিধাবাদী ব্যাপার সবাই। যে দল করে সুবিধার জন্যই করে, হয় সে গোষ্ঠীবদ্ধ হতে চায়, বাড়তি সুবিধা চায়, বা নাম চায়, বিভিন্ন কারণে করে। এখানে কিন্তু ওই শৃঙ্খলাবদ্ধ দল বলতে যে বোঝায় না, যেটা জামাত ইসলামের কথা বলে অনেকে, তারা কিন্তু শৃঙ্খলিত অন্য কারণে। কিন্তু আমি বলেছি এই সমস্ত দল যখন ক্ষমতা যাবে, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, যারা থাকে তারা কিন্তু দল নিয়ন্ত্রণ করতে পারবে না। আবার যখন মন্ত্রী পরিষদ গঠন করা হয় এমন সমস্ত লোককে মন্ত্রী বানানো হয় যাদের দলীয় অবস্থা সেরকম ছিল।